এটা শুধু পিঙ্ক বাস দিয়ে কি নারী ক্ষমতায়ন হবে কিনা, না এটা হবে না। আপনাকে প্রত্যেকজন নাগরিকের নিরাপত্তা যদি আপনি এনশিওর করতে না পারেন তখন নারীও নিরাপদ থাকে না। আমি ছোট্ট করে কিছু ব্যাপার বলছি যে জবাবদিহিতার যে ব্যাপারটা, আইনের শাসন সবার জন্য সমান হওয়া দরকার। সেই জায়গায় আমরা এখন, আমাদের সরকার এখন কোন জায়গায় আছে? একটু আগে আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব অনেকগুলো ব্যাপার ক্লারিফাই করে গেলেন। ক্লারিফিকেশনটা ইজ আ ফার্স্ট পার্ট অফ এই যে জবাবদিহিতা, যেটাকে বলে অ্যান্সারেবিলিটি, ওটা খুব ভালো লেগেছে। উনি একটা বিষয় পার্টিকুলারলি ক্লারিফিকেশন দিয়েছিলেন যে গুম কমিশনের যে তদন্ত ভারটা, এটা যেটা নিয়ে সবাই আমরা খুব উদ্বিগ্ন হচ্ছিলাম যে পুলিশকেই আবার দেয়া হচ্ছে, তো উনি এটা ক্লারিফিকেশন দিলেন কেন। তো ওখানে বলা হয়েছে যে মানবাধিকার কমিশনের অধিকার খর্ব করা হয়নি এই তদন্ত জায়গায়, দুজনেই পাবে। কিন্তু একটা ব্যাপার একটু মনে করিয়ে দিতে চাই, হাসিনার আমলে দীর্ঘ সময় মানবাধিকার কমিশন, যে মানবাধিকার কমিশনের নামে মানবাধিকার হরণের একটা জায়গা হয়ে উঠেছিল, সেখান থেকে মানবাধিকার কমিশন 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আস্থা ফিরিয়ে আনার আগে আপনারা যদি আশা করেন পাবলিক এটাকে অ্যাকসেপ্ট করে নেবে যে মানবাধিকার কমিশন একটা গুড অ্যান্ড নিউট্রাল তদন্ত করবে এবং সেখানে যে ভিকটিম সে আরো ভিকটিমাইজড হবে না, সেটা তাহলে তো এই আস্থার জায়গাটা কে ক্রিয়েট করবে? এটা তো আমরা ক্রিয়েট করবো না, এটা সরকারকে ক্রিয়েট করতে হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেই আস্থার জায়গাটা ক্রিয়েট হয়নি এখনো, কারণ আমরা ভয় পাচ্ছি সেই আইনটা নিয়ে যেখানে বলা হয়েছে যে ভিকটিম যদি তার ভিকটিমাইজেশনকে, যে সে যে গুম হয়েছে এটা প্রমাণ করতে না পারে, ভিকটিমের উপর অনাস্থা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তাকে 5 থেকে 8 বছরের একটা শাস্তির আওতায় আনা হবে। এইটা তো আপনি ভিকটিমকে এমনি, এটা একটা এত ট্রমাটাইজিং একটা জিনিস যে মানুষ রিপোর্ট করতে চায় না, ভয় পায়। সেখানে আপনি আরো একটা ভয়ের জায়গা ঢুকিয়ে দিয়েছেন। চেকস এন্ড ব্যালেন্স তো আসলে এভাবে হয় না, চেকস এন্ড ব্যালেন্সের আরো উপায় থাকে। তারপরে এখানে আরেকটা ব্যাপার যেটা দুদক নিয়ে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন। তো দুর্নীতি দমন কমিশনের এমন একজন চেয়ারম্যান করা হয়েছে যার অ্যাপারেন্ট একটা রেপুটেশন আছে ফর বিং করাপ্টেড। এখন উনি করাপ্টেড কিনা আমরা হয়তো জানি না, বাট যার এরকম একটা রেপুটেশন আছে তাকেই কেন আমার বাঁচতে হবে? আমাদের কাছে কি আর কোনো অপশন ছিল না? কারণ যেখানে বারবার 31 দফায় বলা হয়েছে মেরিটোক্রেসিকে প্রাধান্য দেওয়া হবে, এখানে কি মেরিটোক্রেসিকে প্রাধান্য দেওয়া হয়েছে নাকি স্বজনপ্রীতিকে? সেই জায়গাটাও একটু চিন্তা করতে হবে। তারপর আরেকটা ব্যাপার যেটা হয় যে নারী ক্ষমতায়নের কথা জিলুর ভাই বললো যে একটা শুধু পিঙ্ক বাস দিয়ে কি নারী ক্ষমতায়ন হবে কিনা, না এটা হবে না। নারী ক্ষমতায়নের জন্য সবচেয়ে প্রথমই দরকার, যেটা উনি রাইটলি বলেছে, নাগরিক নিরাপত্তা। আমরা বারবার নারীর নিরাপত্তার কথা বলি, কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না, আপনাকে প্রত্যেকজন নাগরিকের নিরাপত্তা যদি আপনি এনশিওর করতে না পারেন তখন নারীও নিরাপদ থাকে না। এবং নিরাপদ না থাকলে সে ক্ষমতায়ন হাসিনার আমলে উন্নয়নের মতোই, বড় বড় ফ্লাইওভার হবে কিন্তু সেই ফ্লাইওভারে মানুষের লাশ পড়ে থাকবে। তো এই ফ্লাইওভার আমাদের দরকার নেই, সেই ক্ষমতায়নটা হতে হবে অ্যাবসলিউট অ্যান্ড সামথিং ভিজিবল। আমাদের কথাও নয়, কাজে। অবশ্যই যেটা বারবার জিল্লুর রহমান ভাই মনে করিয়ে দিতে চাচ্ছেন যে সরকার এবং বিরোধী দল দুজনেই, তাদের দুজনের প্রোগ্রেসই আমাদেরকে দেখতে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে যা যে স্টেজে আছে তার নাটকটাই আমরা দেখব, স্টেজের বাইরে যারা আছে তার নাটকটা দেখতে আমরা আগ্রহী নয়। সুতরাং স্টেজে যে আছে তাকে বেশি সতর্ক থাকতে হবে যে তার পারফরমেন্স কতটুকু হচ্ছে, এবং তার হাতে যত বেশি রিসোর্সেস তার পারফরমেন্সও বেটার আমরা আশা করব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।